এবার কি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে বেরিয়ে গেল আর কলকাতা নাইট রাইডার্স কি ট্রেড করে এই মুহূর্তটা কাজে লাগালো? গাইস, এটা একটু ভাইটাল নিউজ হচ্ছে আর এই অনেকটাই আটপাটাসা নিউজ হ্যাঁ। তো পুরো ভিডিওটা দেখতে তোমাদের আগ্রহ করব। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে একটা গুরুতর নিউজ দেওয়া আছে। সে কি এবছর ওপেনিং করবে না এবছর খেলবেই না, সে সব না জানতে হলে একটা ভিডিও নিউজ দেওয়া আছে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। আর গাইস, নতুন যে আগের অধিনায়ক ছিল নীতিশ রানা, তাকে নিয়েও একটা বড় খবর দেওয়া আছে। সে কী করছে পারফরমেন্স, সে এখন করছে এটা কি, প্র্যাকটিসের মধ্যে আছে না নেই, আইপিএল 2024-এ নীতিশ রানা পজিশানটা কী হতে চলেছে, যাবতীয় অনেক নিউজ দেওয়ার আছে। তো তোমরা যদি এই নিউজগুলো জানতে চাও, রোহিত শর্মা নিউজটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যদি জানতে চাও অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখতে তোমাদের আগ্রহ করছি গাইস। চলো গাইস, শুরু করা যাক। কীভাবে বলছি, প্রথমবার থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জাস্ট বাজিওলা বেল আইকনটা অন করে নাও, তাহলেই হবে গাইস। আর একটা লাইক করবে, কেন গাইস, কেকেআরের তো ভিডিও, তো লাইক তো তোমরা করবেই, সেটা বলতে হবে না আমাকে। অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, প্রথমবার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো গাইস, শুরু করা যাক। কীভাবে বলছি, হ্যাঁ গাইস, তোমরা সকলেই জানো প্রথমে আমি রোহিত শর্মা নিউজটাই দেবো। তো এখন রিসেন্ট একটা যে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ, তাকে সাউথ আফ্রিকায় যে সিরিজ হচ্ছিল সেখানে একটা পডকাস্টে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা এমআই টিম থেকে কেন রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরালে আর হার্দিককেই বা কেন নিলে। তো সেখানে মার্ক বাউচার একটা বড় কথা বলেছে। সেখানে মার্ক বাউচার বলেছে যে আমরা বিজনেস ডিল, এটা একটা আইপিএল যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি খেলা, সেখানে একটা বিজনেস ডিল, বিজনেসে অত ইমোশনাল হলে চলে না। আমরা ভবিষ্যতের দিকে দেখছি। হার্দিক পান্ডিয়া এমআইয়ের ম্যাটেরিয়াল ছিল, আর হার্দিক পান্ডিয়া এমআই থেকে বেরিয়ে গিয়ে দুটো সিজন ভালো খেলেছে, দুটো সিজন এক সিজন কাপ্তানি করে ম্যাচ জিততেছে, পুরো টুর্নামেন্ট জিততেছে, আর একটা সিজন বলতে পারো হার্দিক পান্ডিয়া ভালো পারফরমেন্স করেছে, ফাইনালে তুলেছে নিজের টিমকে। তো অবশ্যই সেই কথাটা বলতে গিয়েই বললো যে তাই জন্য আমরা একটা ফিউচার ইনভেস্টমেন্ট করেছি, রোহিত শর্মা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমরা হার্দিককেই ক্যাপ্টেনশিপ দেবো। আমরা এটা ভেবেই রেখেছিলাম অনেক দিন ধরে, হার্দিককে ফিরিয়ে আনবো, যে আমাদের সুযোগ পেয়েছি, আমরা সুযোগের সৎ ব্যবহার করে নিয়েছি। তো এখান থেকে রোহিত শর্মার যে ওয়াইফ, যে কৃতিকা, তার অনেকটাই বলতে পারো এখানে একটা বড় স্টেটমেন্ট এসেছে। সেখানে স্টেটমেন্ট এসেছে যে এখানের মধ্যে অনেক কথা ভুল আছে, রোহিতের ফ্যাসলা রোহিতই করবে। এবারে কি এখান থেকে বোঝা যাচ্ছে কি রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স টিম ছেড়ে দিচ্ছে? মুম্বাই ইন্ডিয়ান্স টিম ছেড়ে দিলে কি রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে? কেন, কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারে রোহিত শর্মা একটা বড় কথা বলেছিল যে আমি যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিই তাহলে কেকেআরে আসার চান্স, আমাদের সুযোগ সবচেয়ে বেশি থাকবে, কারণ আমি ইডেন গার্ডেন্সে আমার ইনিংসটা শেষ করতে চাইবো, কারণ ইডেন গার্ডেন্সের পিচ আমার খুব ভালো লাগে, সেখানে আমি খেলতে খুব ভালোবাসি। তো অবশ্যই আমি ইডেন গার্ডেন্সের পিচেই রান করতে ভালোবাসি, তো অবশ্যই আমি ইডেন গার্ডেন্সে খেলতে খুবই ইচ্ছুক হব। তো এবার যদি রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে আসে, তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি কনফার্ম বলছি না যে রোহিত আসবে, আমি জাস্ট এমনি বললাম।